নমস্কার দাদা ভাইরা, দিদি ভাইরা, আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা অবশ্যই দেখবেন। 2 মিনিট সময় আপনাদের কাছে চাইছি, ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে পরে ভিডিওটার অনুভূতি পাবেন। ভিডিওটা না দেখলে অনুভূতি পাবেন না। ভিডিওটা অবশ্যই দেখবেন। ঘরের কথা পরকে বলতে নাই, কিছু কিছু কথা না বললেও হয় না, তাই ঘরের কথা বলছি। আমার বাবা আমার জন্য মেয়ে দেখতে যায়। সেই বাড়িতে স্বামী স্ত্রী দুজনা, একটি মেয়ে আছে, একটা ছেলে আছে। সেই বাড়িতে আমার বাবা মেয়ে দেখতে যায়। দেখার পরে আমাদের তরফ থেকে মেয়ে দেখে পছন্দ হয়, মেয়ে বাড়ির তরফ থেকেও আমাকে দেখে পছন্দ করে। তারপরে বিয়ের প্রস্তাব হয়। আমার বাবা জিজ্ঞেস করে, আপনারা কি দিতে পারবেন? লেনদেনের কথা। মেয়ের বাবা বলে, আমি কিছুই দিতে পারবো না, আমার 2 বিঘা সম্পত্তি আছে, ওইটা দিয়ে কোনো রকম আমার সংসার চলে যায়, আমি কিছুই দিতে পারবো না। তখন আমার বাবা বলল, না, আমার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিতে হলে 5 লাখ টাকা লাগবে। তখন মেয়ের বাবা বলে, আমার দেবার সমর্থ নাই। আমার বাবা বলে, তাহলে আমার ছেলেকে আপনার মেয়ে সে দেওয়াটাও আমার সম্ভব নয়। তখন মেয়ের তরফ থেকে আমাকে দেখে এতটাই পছন্দ, তারা রাজি হয়ে যায় যে 5 লাখ টাকা দেবো। তখন আমার শ্বশুর মশাই চিন্তাধারা করে, এরকম ভালো ছেলে আর পাবো না। তখন উনি জায়গাটা বিক্রি করে দেয়। 8 লাখ টাকার জায়গাটা উনি 7 লাখ টাকায় বিক্রি করে দেয়। বিয়ে করে দেওয়ার পরে 5 লাখ টাকা আমার বাবাকে দেয়, আর 2 লাখ টাকা ওনার সংসার মেনটেনে কুটুমজনকার সম্মান রাখাতে রাখে। তো বিয়ে হয়ে গেল। বিয়েটা হয়ে যাওয়ার পরে আমি শ্বশুর বাড়ি যাই। দেখি তাদের খুব আর্থিক অবস্থা, আমাকে সম্মান করতেও চাইলেও সম্মান করতে পারছে না। ওইটা দেখেও আমার খুব কষ্ট হয়। যাই কোনো রকম 2 দিন কাটিয়ে চলে আসি। তারপর কিছুদিন যায়, আমার বাবা বলে, বাবলু, বৌমা অনেকদিন বাবার বাড়ি যায়নি, একদিন শ্বশুর বাড়ি ঘুরে আয়েগা। আমি বললাম বাবাকে, বাবা আমি শ্বশুর বাড়ি যাব না। বলে, কেন? শ্বশুর শাশুড়ি আমাকে সম্মান করে না। বলছে, কেন? তো সম্মান তো তুমি 5 লাখ টাকার বিনিময়ে তুমি নিয়ে এসছো, আমাকে কি সম্মান করবে? তার মানে আমি বললাম বাবাকে, জানো বাবা, তুমি যে 5 লাখ টাকা দাবি করেছো, সেই 5 লাখ টাকার দাবিতে ওনার 2 বিঘা জায়গা ছিল, জায়গাটা উনি বিক্রি করে দেয়। সেই জায়গা বিক্রি করে দিয়ে তোমাকে 5 লাখ টাকা দিয়েছে। এখন ওনাদের চলতে খুব কষ্ট হয়, দুঃখ কষ্ট জীবনযাপন করে। তুমি তো ভালোবাসা ওনাদের কাছ থেকে নিয়ে এসছো, আমাকে কি ভালোবাসবে? তাই আমি শ্বশুরবাড়ি যাব না। আমার বাবা বললো, তাই? আমি, হ্যাঁ বাবা তাই। আমার বাবা কি করলেন জানেন? সেই জায়গাওয়ালার কাছ থেকে 9 লাখ টাকা দিয়ে, সেই জায়গা 2 লাখ টাকা লাভ দিয়ে, আমার বাবা 9 লাখ টাকা দিয়ে আমার শ্বশুর মশাইকে সেই জায়গাটা ফিরিয়ে দেয়। আজকে দাদা ভাইরা, দিদি ভাইরা, খুব আমি আনন্দিত যে মানুষের পেশার দিয়ে পণ নেওয়া ঠিক নয়। আর নেবেন না, কুটুমতা করবেন, সেই কুটুম যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাদের জন্য অসুবিধা না হয়, সেরকম করে দাবি দাবা করবেন। যারা দিতে পারবেন না তাদের দাবি করবেন না, বিনা পয়সায় বিয়ে করে নিয়ে আসবেন। এইটাই আমার বলার বক্তব্য। নমস্কার দাদা ভাইরা, রাখছি। গল্পটা কেমন লাগলো জানাবেন।